করেনি। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিকেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগুণী, ভান্তি বিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, ততর্থ জ্ঞান মঞ্জরী। এই সকল নাম যিনি কয়েকটি স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন, তিনি নিত্য সিদ্ধি জ্ঞান লাভ করেন এবং দেহান্তে পরম পদ লাভ করিয়া থাকেন। এগুলো মুখস্থ রাখুন। প্রাতে যিনি প্রভু দিতে নিজে নারায়ণ, কুরুক্ষেত্র গীতাশাস্ত্র করিলা কীর্তন, ব্যাসেরও রচিত মহাভারতের ভাস, অষ্টাদশ অমৃত গীতা করিলেন প্রকাশ, ভবভয়া ভরা গীতা দেবী ভগবতী, প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি, আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি, গীতা জ্ঞান দাতা তোমায় নমস্কার করি, অন্তিম সময়ে যেবা করে গীতা দান। আমি মরলাম, আমার ছেলে বুকের মধ্যে গীতা দিয়ে দিল, চারজনার কাঁধে বাঁশের দোলায় শ্মশানে গেল। আমাকে যখন ঘি গঙ্গা জল মাখিয়েছি তাই তুলবে, উনি বুক থেকে গীতাটা গঙ্গার জলে নদীর জলে ফেলে দিল। কেন? এ গীতা ঘরে যাবে না, মরার বুকে ছিল অশুদ্ধ। বাংলার মানুষের হচ্ছে এই হচ্ছে গীতার ব্যবহার। ভাইরে, জীবনে যদি সুন্দরভাবে বাঁচতে চাও, গীতাকে দেখো, গীতাকে দেখো। মায়েরা, মায়েরা, আজকাল মানুষেরও হয়েছে কি, আমি মরে যাব আজকে, কালকে 10 দিন 13 দিন পর আমার ছেলে শ্রাদ্ধের কাটে লিখবে, কি লিখবে? ঈশ্বর প্রেমানন্দ বাবাজি। আমি জিজ্ঞাসা করব তাদের, মানুষ কি মরে ঈশ্বর হয়? এগুলো হয়ে আসছে পূর্বে থেকে। আমি মরার পরে আমার নামের আগে বসে যাবে ঈশ্বর, তাই তো? শাস্ত্রে তা বললো না ভাইরে, মানুষ কখনো মরে ঈশ্বর হতে পারে না। মরে ঈশ্বর হওয়া এটা জীবনের সাধনা নয়, মরে ঈশ্বর হওয়া এটা জীবনের প্রাপ্তি নয়, এটা জীবনের প্রগতি নয়, এটা জীবনের সাধনা নয়, এটা মনুষ্য জীবনের চরম পাওয়া নয়। আরে বন্ধু, আরে দোস্ত, মায়েরা, বেঁচে থেকে ঈশ্বর হওয়া, বেঁচে থেকে ঈশ্বরেরও হয়ে যাওয়া, এটাই জীবনের সাধনা, এটাই জীবনের পাওয়া, এটাই জীবনের পূর্ণতা, এটাই মনুষ্য জীবনের চিরসার্থকতা। জানি না আমার কথা কতজন বাড়ি নিতে পারবে। কীর্তন শুনে কীর্তনের কথাগুলো বাড়ি নিয়ে যাওয়া দরকার। আজকালও হরির বাসরে খুব ভিড় হচ্ছে, কিন্তু আমি বলতে পারবো না কীর্তন শুনে মায়েরা, বাবারা, কীর্তনের কতটুকু আচার, প্রেমানন্দ কতক্ষণ কীর্তন করলো মায়েরা, এটা মহত্বপূর্ণ নয়। তুমি কতক্ষণ 3 ঘন্টা 4 ঘন্টা সারা রাত্রি বসে কীর্তন শুনলে, এটা মহত্বপূর্ণ নয়। জীবনে মহত্বপূর্ণ এই জায়গাটা যে কীর্তন শুনে কীর্তনের কথাগুলো কতটুকু বাড়ি নিয়ে গিয়ে আমার চরিত্রে চলার পথে ব্যবহারে নামাতে পারলাম, ঠিক কিনা বাবা? তাহলেই তোমার আমার কীর্তন শোনা সার্থক। কীর্তন যদি মাথায় করে বাড়ি না নিয়ে যেতে পারি, তাহলে কি হলো? কি হলো বলো? এখানে বসে আচ্ছা দেখো, হরির বাসরে যেভাবে বসে আছি আজকে, সবাই শান্ত, সুন্দর একটা মন, পবিত্র একটা মন, চুপচাপ। কিন্তু আমরা বাড়ি গিয়ে এই স্বভাবে থাকবো কেউ না। দেবতার মন্দিরে এক স্বভাবে যাই, হরির বাসরে এক স্বভাবে, আবার বাড়িতে আর এক স্বভাব। নিজেকে পাল্টাও। তুমি তোমাকে উদ্ধার করতে পারো। কাঁটা দিয়ে যেমন কাঁটা তুলতে হয়, প্রসাদ, নাম, গুরু, বৈষ্ণব, কীর্তনিয়া তোমাকে উদ্ধার করতে পারবে না। তোমার উদ্ধার নিজেকেই হতে হবে। জয় নিতাই, হরি বল, হরি বল। প্রেমানন্দের কথাটা যদি মনে লাগে বাড়ি নিয়ে যাও। এখন থেকে প্রতিজ্ঞা করো, হরির বাসরে না না, আমার বাপ ঠাকুরদা জ্ঞাতিগুতি তারা মরে ঈশ্বর হয়েছে, আমি মরে ঈশ্বর হতে চাই না, আমি বেঁচে থেকে ঈশ্বরের হয়ে যাব। তাহলেই আমার তোমার আমার জীবন সার্থক।
ভগবান খেলা করছেন। আহারে নামের খেলা, এসো এই নামের খেলা তুমি আমি করি। নামের খেলা কেমন? বৈষ্ণব পদকর্তা কীর্তন করছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম সুধা মাখা, এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম মধু মাখা, এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম মধু মাখা, এই নাম। জপরে 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 রসনা, সুধা মাখা হরি নাম হরি নাম। জপরে 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 রসনা, সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম সুধা মাখা, এই নাম। ও কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম মধু মাখা, এই নাম। এই নাম জপ তোমার যেভাবে ভাল লাগে, খাইতে শুইতে যথা তথা নাম লয়। মায়েরা, বাসি কাপড় ছাড়তে হবে না, মাথায় শ্যাম্পু দিতে হবে না, যেভাবে ভাল লাগে। ভোরবেলা তোমরা ভোরে ওঠো, ঘুম থেকে কটায় ওঠো? ভোর 8টায়। ভোর 8টা গো, ভোর 8টায় ওঠে মায়েরা ঘুম থেকে। কি কাণ্ড! ভোরবেলা উঠেছে ঘুম থেকে, মুখে গান করো, গুনগুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সঙ্গে বলো, এই নামের মধ্যে সব আছে। বিশ্বাস 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 না একটা কথা, যখন ইউটিউবে গান শুনবেন দেখবেন একটা কথা আমি প্রায় বলে থাকি, তাকে ডাকো, ডাকলে তিনি আসবেন। একটু বাজাও, তাকে হৃদয় দিয়ে ডাকো, ভালোবেসে ডাকো। কোনোদিন নির্জনে বসে চোখের জলে ভেসে, কোনোদিন চুপচাপ একা নির্জন জায়গায় বসে চোখের জলে বেসে ভালোবেসে তাকে ডেকেছ? কোনোদিন চোখের জল ফেলে বলেছ আমি তোমার প্রভু? তুমি তো সংসারের হয়েছ, এ সংসার তোমাকে এত যন্ত্রণা দিয়েছে, এত জ্বালা দিয়েছে সংসার। কিন্তু মনে রেখো বন্ধু, তোমার আমার জীবনে এমন একটি দিন আসবে, সংসারে থাকো ক্ষতি নেই,
সংসারে থাকো, ক্ষতি নেই, কিন্তু সংসারে থেকে শ্মশানে যেতে হবে এ কথা ভুলে যেও না। সংসারে থাকো, কিন্তু শ্মশানে আমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, এটা ভেতরে রেখো। তাহলে আড়ি হিংসা দ্বন্দ্ব, ভেতরে কুটিলতা, কুটিল ভাব, পরনিন্দা, পরচর্চা সবসময় ভাববে আছি, একদিন আমি থাকবো না, এখানে চিরদিন আসিনি, ভাড়া ঘরে থাকি, ভাড়া ঘর, এ ঘরটা ভাড়া করা। যেদিন মালিক এসে দেখবে এ ঘরের অযত্ন হচ্ছে, এত বড় মূল্যবান ঘরের অযত্ন হচ্ছে, ঘরের দেয়ালে দাগ, চরিত্রে দাগ, স্বভাবে দাগ, মালিক এসে গলা ধাক্কা দিয়ে বলবে গেট আউট, কোথায় যাব? তাই দিবারাত্র মালিকের কাছে বলো, মালিক, বসে কাঁদো। সংসারে তো কত কাঁদলে, শান্তি পেয়েছো মায়েরা? সংসারে কাঁদনি? হরি বল, হরি বল। তোমার নাতি তোমাকে দুঃখ দিয়েছে, তোমার প্রতিবেশী তোমাকে কাঁদিয়েছে, তোমার পুত্র তোমাকে কাঁদিয়েছে, তোমার ঘর তোমাকে কাঁদিয়েছে, কিন্তু যিনি তোমার চির আপন তিনি কি কখনো তোমাকে কাঁদিয়েছে? যে তোমাকে আমাকে সব দিল, যে আমাকে উপকার করে, আমরা তার কথা কোনোদিন ভুলি না। কেউ যদি আমাকে আঘাত করে, আমরা তার কথা কোনোদিন ভুলি না। যদি কেউ আমার সঙ্গে, আপনার সঙ্গে বেঈমানি করে, সে কথা কোনোদিন ভুলি না। কেউ যদি আমার ক্ষুধার দিনে এক মুঠো অন্ন দেয়, আমরা তার কথা ভুলি না। কিন্তু হরির বাসরে ভক্তগণ, একবার বুকে হাত দিয়ে বলুন তো, যে আমাদেরকে জীবন দিয়েছে আমরা তার কথা মনে রেখেছি? যে আমাকে আপনাকে এই সুজলা সুফলা শস্য শ্যামলা বসুন্ধরা দিয়েছে, আমরা তার কথা মনে রাখতে পেরেছি? কখনো নির্জনে বসে তার জন্য দুফোঁটা নয়নের জল ফেলেছি? কখনো হাত তুলে বলেছি, বন্ধু তুমি ছাড়া আমার আর কেউ নেই? আসুন আমার সঙ্গে একবার বলে দেখুন, দুহাত তুলে, মায়েরা বলুন, হাততালি দিয়ে সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মনে বসে আছো কেন? দেখো, হাত পেয়েছো সোনার আংটি পরার জন্য না। তুমি ইচ্ছা করলে তোমার 5 আঙুলে 5খানা সোনার আংটি পড়তে পারো, পারো কি না? তুমি ইচ্ছা করলে এখানে সোনার ব্রেসলেট বাঁধতে পারো, সোনার শাখা বাঁধানো পড়তে পারো, সোনার বাউটি পড়তে পারো, কিন্তু এতে কি হাতের শোভা বাড়বে? তোমার আমার হাতের শোভা সেই দিন বাড়বে যেদিন এই হাত দিয়ে ভগবানের সেবা, ভগবানের গুণকীর্তন হবে। যদি দেখে ভগবান এত সুন্দর হাত পেয়ে হাতগুলো কাজে লাগালাম না, হয়তো আগামী জন্মে হাতগুলোকে পা করে দেবে, তখন কি করবেন বলুন আমাকে উত্তর দিন? তখন তো 4 পায়ে চলতে হবে। পারবেন 4 পায়ে চলতে? কষ্ট হবে না? তাই হাতগুলো যেন না পা হয়, না পা হয়। আমি আর ভেঙে বললাম না, সবকিছু ভেঙে বলা ঠিক না, বুদ্ধিমান যারা তারা বুঝবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, হে নাম হরে নাম
মধু মাখা এ নাম। এই নাম জপ ভোলো আপনারে, দূরে যাবে জ্বালা প্রেমে পারাবার। এই নাম জপে হলো আপনার, হৃদয় গৌর হরিব দূরে যাবে জ্বালা প্রেম পারাবার। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নামে হরি নাম, সুধা মাখা এই নাম। নামের খেলা করতে করতে বেলা ডুবে যাচ্ছে। আমার দেখেছো বেলা ডুবে যাচ্ছে? দেখো কোন বেলা, বেলা ডুবে যাচ্ছে। আমাদের বেলা ডুবে যায়, কিন্তু কলিকালের মানুষের কোনো আক্কেল নেই। কলিকালের মানুষ আজকাল এত বেঈমান হয়ে গেছে, এত বেঈমান। বাবা আপনারা রাগ করবেন না, আপনাদের বলিনি, আপনারা খুব ভালো, একেবারে চকচকে ভালো। বলেছি পাশের পাড়ার মানুষকে, আপনাদের কথা যখন ওই পাড়ায় কীর্তনে আসবো তখন বলবো চেঁচিয়ে মাইক। ও মায়েরা বেলা যাচ্ছে। আচ্ছা একটা দিক খেয়াল করো মায়েরা, সকাল তোমরা তো ভোরবেলা ঘুম থেকে ওঠো, যখন সূর্য মামা উদয় হয় তখন পূর্ব দিক লাল হয় না? হয় কি না বলো? ঠিক। যখন সূর্য উদয় হয় তখন পূর্ব দিক লাল হয়, আবার যখন সূর্য অস্তাচলে পাটে বসে তখনও পশ্চিম গগন লাল হয়। হয় কি না? উদয় হয় তখনও লাল, আবার যখন বিসর্জন হয় তখনও লাল। কেন? বলে একটা উদয়ের আনন্দে লাল, আর একটা বিসর্জনের বিরহে লাল। তোমার আমার জীবনে একদিন বিসর্জন আসবে, এটা ভাবো। যদি কেউ ভাবে যে আমি চিরদিন এখানে থাকতে আসেনি, আমি বলবো তার হরির বাসরে না আসলেও চলবে। যদি কেউ মন থেকে বুঝে গেছে চিরদিন এখানে আমি থাকবো না, তাকে কীর্তনও শোনার দরকার নেই, হরির বাসরে যাওয়ার দরকার নেই, কারণ সে সারটুকু বুঝে গেছে তার মধ্যে আর কখনো অসৎ কর্ম, তাকে কাউকে হানি করা, কাউকে হিংসা করা, কাউকে লোভ দেখানো। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। মায়েরা একটা কথা বলি, আমার কথাটা মানবে? মানবে? হ্যাঁ কি না বলো? মানবে? ঘুম থেকে সকালে উঠেই, ঘুম থেকে, তোমাদের বাড়ির পাশে শ্মশান কোন জায়গাটা? শ্মশান, শ্মশান তো সবাই দেখেছো, দেখেছো না? কোন জায়গায় শ্মশান সবাই দেখেছো তো? আচ্ছা, ঘুম থেকে উঠেই যদি আমার কথা মনে, ঘুম থেকে উঠেই একটু শ্মশানে চিন্তা করবা। দেখো এটা 1 মাস করতে থাকো, ঘুম থেকে উঠেই, বিছানা থেকে উঠেই। আমি কিন্তু বিশ্বাস করো বাবা, আমি ঘুম থেকে উঠে আগে শ্মশানের কথা ভাবি। এই জন্য কখনো আমার মুখ থেকে হাসি কেউ কেড়ে নিতে পারবে না। আর কেউ কিছু বললে আমি রাগও করব না। কত মানুষে কত কথা বলে, কত মানুষে কত কিছু বলে। একজন তো আমাকে গালাগালি দিয়ে দিল। আমার শিষ্য ছেলে বলছে, বাবা আপনাকে গালাগালি দিচ্ছে। আমি দিক, আমাকে কাপড় দেয়, ফল দেয়, কেউ দক্ষিণা দেয়, আসর গেলে ভক্তেরা ফুলের মালা দেয়, কিন্তু ওটাকে দেয়, ওটাকে দেয়। এই সংসার তোমাকে যা দিচ্ছে সেটাই তুমি প্রসাদ হিসেবে গ্রহণ করো, এটা তোমার পাওয়া। আমি বললাম ওটা আমার পাওয়া ছিল। উনি গালাগালি দিলে ওটা আমার পাওয়া। লাগিয়েছো গুইয়ে বাবলা গাছ, চন্দনের আশা করো কি করে? আরে পাগলা বলো, লাগিয়েছো গুইয়ে বাবলা, সেখান থেকে তো গন্ধ আসবে, দুর্গন্ধ, চন্দনের গন্ধ হবে। এই সংসারে যে যেমন কর্ম করে যাবে
এলে আবার সেইভাবেই তোমায় ভুগতে হবে। প্রকৃতি, সমুদ্রে যদি একটা কিছু ফেলে দাও, সমুদ্র সেটা আবার ঢেউ দিয়ে তরঙ্গে তোমার কাছে ফিরিয়ে দেবে। তেমনি প্রকৃতি, এখানে ভগবানের কোনো হাত নেই। ভগবান কাউকে কাঁদান না, ভগবান কাউকে হাসান না। তিনি তো নির্লিপ্ত মহাযোগী। যা কিছু প্রকৃতি, এখানে যদি কাউকে ঠকিয়ে চলে যাও, প্রকৃতির মাঝে জমা রইল। তুমি এলে প্রকৃতি তোমাকে আবার ফিরিয়ে দিয়ে তোমাকেও ঠকতে হবে। এখানে যদি কাউকে বিনা দোষে আঘাত করো, প্রকৃতির জমা রইল। কাণ্ড হয়েছে কি, শুনুন একটা দৃষ্টান্ত বলি। এক বাবুর কাপড়ের দোকান রেখেছে এক ম্যানেজার। হিসেবের কি গন্ডগোল হয়েছে, সন্ধ্যাবেলা গিয়ে মালিক ওই ম্যানেজারের গালে টেনে 100। ম্যানেজার আর কিছু বলল না, মালিক বলে কথা, যার অন্ন খাই, এতগুলো কর্মচারীর সামনে ওই রাগটা ভেতরে নিয়ে বাড়ি এসেছে। এ রাগ কার উপরে দেবে? রান্নাঘরে বউ রান্না করছিল কি চা বানাচ্ছিল, বউয়ের গালে গিয়ে আর 100। বউ বললে বিনা দোষে মারলে কেন? এখন বউ বিনা দোষে মার খেয়ে তারই রাগ কার উপরে দেবে? ছেলে এসেছিল রান্নাঘরে অন্ন খাওয়ার জন্যে, মা অন্ন দাও, ভাত দাও, অমনি মেরেছে বড় ছেলেকে 100। আচ্ছা, বড় ছেলে বিনা দোষে মার খেয়ে কি করবে? পাশের ঘরে ছোট ভাই বসেছিল, ছোট ভাইয়ের গালে আর 100। আর বাড়ির ছোট কর্তা, এ রাগ এখন কার উপরে দেবে? আর তো কেউ নেই। বাড়ির পোষা কুকুরটা বেচারা উঠোনে শুয়েছিল গরমের দিন। আর ওই বাড়ির ছোট কর্তা গিয়ে ওই পোষা কুকুরটাকে ঝেড়ে এক লাথি, আর কুকুরটা কেউ কেউ করতে করতে রাস্তায়। মালিক দিয়েছে ম্যানেজারকে, ম্যানেজার দিয়েছে তার বউকে, বউ দিয়েছে তার বড় ছেলেকে, বড় ছেলে দিয়েছে তার ছোট ভাইকে, আর ভাই দিয়েছে বাড়ির পোষা কুকুরটাকে। আর কুকুরটা কেউ কেউ করতে করতে রাস্তায়, আর রাস্তা দিয়ে এক ভদ্রলোক বাজার করে বাড়ি ফিরছিল, তার পায়ে গিয়ে খ্যাচ করে কামড়। বাবা, যার পায়ে কামড় দিয়েছে সে আর কেউ না, ওই কাপড়ের দোকানের ম্যানেজার, এই মালিক। ওই কাপড়ের দোকানের মালিক। দেখো, বিনা দোষে চর মারলে আঘাত কোথা থেকে ঘুরিয়ে কোথায় আসে। এ সংসার তুমি যেমন কর্মে করবে, এ সংসারে মানুষ ভুগছে কেন? নিজের কৃত কর্ম ফল। দেখো, গাছে আম পেকেছে, দুষ্ট ছেলেরা আম গাছে ঢিল মারে। গাছ কি বলে? আরে ভাই পাগলা, কেন ঢিল মারছিস বিনা দোষে আমাকে? আমি মিষ্টি ফল ফলিয়েছি তোদের জন্যে। গাছ তখন কি করে? ছেলেরা যখন ঢিল মারে, গাছ তো রেগে গিয়ে আম ছুঁড়ে মারতে পারতো না। ওই গাছ তো আম ছুঁড়ে মারিনি। গাছ বলে, ভাই তুই আমাকে ঢিল মেরেছিস, আমি তোর মতো নই। তুই আমাকে ঢিল ছুঁড়েছিস, যা, আমি তোকে মিষ্টি ফল দিলাম। কেউ তোমাকে ঢিল মারলে তুমি তার দিকে ঢিল মেরো না, তুমি তাকে মিষ্টি কথা দাও, মিষ্টি কিছু বলো। মায়েরা, এ সংসার বড় রঙ্গময়। ঘুম থেকে উঠে শ্মশানের কথা মাথায় রেখো। এই শ্মশানের কথা মাথায় রাখতে রাখতে একদিন তোমাদের আমাদের মধ্যে ভগবত চিন্তা নেমে আসবে। বেলা যাচ্ছে, বেলা গেছে, আর দেরি নাই। প্রভু বাড়ি ফিরবেন বলে সবাইকে নিয়ে বেলি অবসান হেরি গৃহেতে চলিলা। কে বা বেলি অবসান হইল, গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করিলা। বা জননী চরণে আসি প্রণাম করিল। সচিমা তার কাজের লোক ঈশানকে বলছে, আরে ঈশান, সন্ধ্যাবাতি দিচ্ছিস? আমার ছেলেটা সেই সকালবেলা গেছে নগর কীর্তনে, ছেলেটা এখনো ঘরে আসলো না। ঈশান, আরে ও ঈশান, আমার নিমাই কই? ঈশান বলছে, মা ওই যে খোল করতালের ধ্বনি শুনতে পাচ্ছ? মা বলে, তা পাচ্ছি বই কি। ও মা,
সবার উপরে ওই যে হাতগুলো চকচক করছে। মা বলে হ্যাঁ, বলে ওই হাত দুটো তোমার নিমাইয়ের হাত, তোমার ছেলে ঘরে আসছে। প্রভু ঘরে এসে ওগো জননী চ, ওগো জননী চ চরণে আসি প্রণাম করিল। আর জননী চরণে আসি প্রণাম করিল। প্রণাম যে করিল, প্রণাম যে করিল, প্রণাম যে বলে প্রণাম যে করিল। মাকে প্রণাম করো। শাস্ত্রে বলেছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, গুরু দেব ভব, অতিথি দেব ভব। আজকাল ছেলে মেয়ে তো প্রণাম করতে ভুলে যাচ্ছে। হ্যাঁ, হাই হ্যালো বাই এসব ছাড়ো, একটু প্রণাম করো মা বাবার চরণে। আর ছেলে মেয়েকে শিখিয়ে দাও, যা দাদু ঠাকুমাকে প্রণাম কর পায়ে হাত দিয়ে। কেন বললাম কথাটা? দেখো দেখো, গুরু গোবিন্দ পিতা মাতা সাধু গুরু বৈষ্ণব মানি, তাদের চরণেই হচ্ছে আমাদের জীবনের আচরণ বাবা। হ্যাঁ, আমাদের আচরণ। ঘটনা কি ঘটেছে? ছেলে স্কুলে যাবে, ছেলে স্কুলে যাবে, বাবা দুয়ারে বসে আছে। এখন ঘরে ঢুকতে গিয়ে ছেলের পা লেগেছে বাবার গায়ে। ছেলে প্রণাম করলো না। বাবা রেগে গিয়ে বলে কি রে খোকা, তোর লম্বা লম্বা বগের মতো ঠ্যাং আমার গায়ে লাগলো, প্রণাম করলি না? কি রে প্রণাম করলি না? ছেলে হেসে বললে বাবা কি প্রণাম করব তোমাকে? গতকাল তোমার পাজে ঠাকুরমার গায়ে লেগেছিল, আমার সামনে তুমি ঠাকুরমাকে প্রণাম করেছিলে? বলো। কাউকে ধার্মিক ধর্মের কথা বলতে গেলে বাইরে নিজেকে একটু ধার্মিক হতে হবে, না হলে ধর্মের নামে সেটা ভণ্ডামি করে বেড়ানো হবে, আর কিছু না। আর তোমার কথায় জগতের একজনও ধার্মিক তৈরি হবে না। নিজে আচরিয়া গৌর, যিনি হরি তিনি নিজেই হরি বলে পথের ধুলায় কেঁদেছে। ছেলে মেয়েকে বলবেন, ছোটদেরকে বলবেন হাই হ্যালো বাই এসব বাদ দাও, ঠাকুরমাকে মাকে বাবাকে গুরুজনদের প্রণাম করো। কারণ ছোটদের আচরণ হচ্ছে বড়দের চরণে। চরণ না ছুলে আমাদের জীবনে আচরণ আসবে কি করে মায়েরা? বলো বলো। আগে চরণ ছুলেই তবে আচরণ, চরণে হাত না দিলে আচরণ আসবে না। আজকে বিশ্বের মালিক যিনি, যার চরণ বিশ্ব ধরে, তিনি মায়ের চরণে প্রণাম করেছেন। মা বললে আশীর্বাদ করি তোর রাঙা টুকটুক একটা বউ হোক, তোর পাণ্ডিত্য 10 দিকে ছড়িয়ে পড়ুক। প্রভু বললেন না মা, এমন স্বার্থপরের মতো আশীর্বাদ আমার লাগবে না। কেন নিমাই, এখানে স্বার্থপরতা কি হলো? সবাই যেমন আশীর্বাদ করে তেমন? বললে না মা, এই আশীর্বাদ আমার লাগবে না, তুমি আশীর্বাদ ফিরিয়ে নাও। সে কি? তাহলে কি আশীর্বাদ করবো বাবা সন্ধ্যাকালে? প্রভু হেসে বলছেন মা, আমি তোমার চরণে হাত দিলাম, আমায় আশীর্বাদ করো মা। বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, বলে আশীর্বাদ করো মা। যেন হরি নাম বিলাতে পারি, আশীর্বাদ করো যেন মা। হরি নাম বিলাতে পারি, আশীর্বাদ করো মা। হরি নাম দিতে পারি, আশীর্বাদ করো মা। যেন হরি নাম দিতে পারি, আশীর্বাদ করো মা। অভিমান যেন জাগে না, মন যেন জাগে না, অভিমান যেন জাগে না, অভিমান যেন জাগে না, যেন অহংকার আসে না, অহংকার আসে না, অহংকার আসে না। যেন অহংকার আসে না। হরি নাম দিতে কারো অহংকার আসে না। বলে হরি নাম দিতে পারো, অহংকার আসে না। আমার এক শিষ্য ছেলে আমাকে বলছে প্রভু আপনি কোথায় না কোথায় যান। ও একবার আমার সঙ্গে খুব অত্যন্ত গ্রামে প্রবেশ করেছিল। তা বলেন বাবা আপনি কোথায় না কোথায় যান, জায়গায় পাখা পান না, ঘুমানোর জায়গা পান না, ঠিকমতো প্রসাদ পেতে পারেন না, আপনি এত কষ্ট করেন কেন, কি দরকার? আমি বললাম দেখো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, রাধে, তাই না? জীবনে একটু ত্যাগ না করলে
একটা কথা বলে রাখি মায়েরা, কিছু পেতে গেলে কিছু ছাড়ো, কিছু কিছু পেতে গেলে কিছু কিছু ছাড়ো। জীবনে যদি সব কিছু পেতে চাও সব কিছু ছাড়ো। আমি বললাম ওরে একটু কষ্ট না করলে জীবের দ্বারে দ্বারে নাম পৌঁছাতে পারবো? এতে কোনো কষ্ট নেই, এ নাম দিতে কোনো অভিমান জাগে না, অহংকার যেন আসে না। ওরে যেতে হবে মানুষের দুয়ারে, মানুষের দরবারে, মানুষকে বোঝাতে হবে, জীবকে চেতনার মন্ত্রে দীক্ষিত করতে হবে, যেতে হবে কোথায় না কোথায়, কোথায় না কোথায়, তাই না? বলুন আমাকে। হ্যাঁ, বসে থাকলে চলবে? এই কীর্তন করে যা পাবো, তবে আশ্রমে গিয়ে শুধু নিজে খাবো না, ভগবানকে দিয়ে খাবো। খাও খাও, সংসারে এসেছো মনে ভেবো না যে খাওয়ার জন্যে বেঁচে আছে তাহলে খুব গন্ডগোল। সবসময় মনে ভেবো বাঁচার জন্যে জীবনে কিছু খাওয়া। তাহলে বাঁচার জন্যে যদি কিছু খাওয়া হয়, একটা গাছে যদি নতুন ফল হয় সেটা ভগবানকে দিয়ে। রাধে। কি গো, এখানে হরির বাসর কত বছর হচ্ছে বাবা? এখানে হরির বাসর কয় বছর ধরে হচ্ছে বলো? কত বছর? 85 বছর ধরে এখানে হরির বাসর। বাপরে, ভাবতে পারছেন? তা 85 বছর ধরে এখানে হরির বাসর হচ্ছে। কত বছর? 86। ওরে বাবারে, 86 বছর ধরে যেখানে হরির বাসর। গ্রামে কে কে নিরামিষ খাওয়া ধরেছ? হাত তোলো দেখি। বাহ, নিরামিষ খাচ্ছ তো? গলায় মালা পরেছ কই? নিরামিষ খাই, গলায় মালা পরেন না। দেখো একটা কথা বলি, রাগ করো না। জগতে দুই রকম কুকুর আছে, একটা হচ্ছে পালতো কুকুর আর একটা হচ্ছে ফালতো কুকুর। বাঁচাও সাধু বাবা। একটা হচ্ছে পালতো কুকুর আর একটা হচ্ছে ফালতো কুকুর। কীর্তনিয়ার দরকার বলা, তাই বললাম। গুরুর দরকার বলা, তাই বললাম। আরে পথ চলতে হবে আপনাদের। 85 বছর হরির বাসর হচ্ছে। গ্রামে যে এতজন নিরামিষ হয়েছে দেখে আমার খুব ভালো লাগলো। না হলে আজকে দুই এক কথা বলতাম, কাউকে ভয় পেতাম না। যেখানে এত বছর ধরে হরির বাসর হচ্ছে, গ্রামে যদি দুদর ঘর লোক ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ না পায়, তাহলে 86 বছর ধরে হরির বাসর হয়ে লাভ কি বলো? গ্রামে যদি 2-4 জন 10 জন ভক্ত না তৈরি হয়, সন্ধ্যাবেলা নাম হচ্ছে, সন্ধ্যাবেলা আরতি হচ্ছে, ভগবানের ভোগ হচ্ছে, তা যদি গ্রামের মধ্যে না হয়, তাহলে এত বছর হরির বাসরে হয়ে কি ভস্যে কি ঢালা না বলো? আমার খুব ভালো লাগলো মায়েরা, আমার খুব ভালো লেগেছে। আমি ভীষণ খুশি হলাম যে এত বছর হরির বাসরের ফল দেখো গ্রামে কয়জন তারা প্রসাদ ভোজন করছে। একটা তুলসীর মালা গলায় পরো, কেমন পরবে না? নিরামিষ কালকেই পড়বে। দেখো একটা সোনার হার পরলে যেমন অন্ধকারে গেলে চোর তোমার প্রতি লক্ষ্য রাখবে, কি বলো? সোনার হার পরলে চোর যেমন তোমার প্রতি লক্ষ্য রাখবে, একটা তুলসীর কণ্ঠী, তুলসীর মালা তোমার আমার ঘরে থাকলে পরমাত্মা কৃষ্ণ তোমার আমার প্রতি লক্ষ্য থাকবে। যদি বলো বাবা প্রেমানন্দ মানুষে কত কথা কয়, আরে মানুষের কথা ধরলে তোমারও হবে গা। মানুষে কি না কয়, মানুষের কথা ধরো না। মানুষের কথাই তুমি এখানে আসনি, মানুষের কথাই তুমি যাবে না। ওই যে শাস্ত্রে বলেছে, কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা শুনিলে আর কি চলিবে। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা শুনিলে আর কি চলিবে। বিপদে সম্পদে যে পদে রাখিবে, বিপদে সম্পদে যে পদে রাখিবে। তোমার বিপদে সম্পদে যে পদে রাখিবে,
বিপদে সম্পদে যে পদে রাখিবে। তুলসীর মালা পড়লে যারা তোমায় হাসাহাসি করে, তোমার বিপদে কি সে তোমার পথে দাঁড়াবে? যখন চারজনার কাটে শ্মশান ঘাটে যাওয়া, সে তোমার পাশে থাকবে? হ্যাঁ কি না বলো, থাকবে না? তাহলে তার কথা শুনবে কেন? হ্যাঁ? যদি কেউ কিছু বলে, তুমি বামবাসী ভেড়া ডাকতেছে, তোমার এসে যায় কিছু? এসে যায় কি? কিচ্ছু আসে না। বিপদে সম্পদে যে পদে রাখিবে, বিপদে সম্পদে যে পদে রাখিবে, সে পদ কেন ভাবনা? বলে বিপদে সম্পদে যে পদে রাখিবে, সে পদ কেমন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার সঙ্গে কথা কইও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার সঙ্গে কথা কইও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, 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 তার মুখ পানে চেয়েও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। আর যার মুখে ভাই হরি কথা নাই, তার সঙ্গে কথা কইও না, তার সঙ্গে কথা কইও না। তার সঙ্গে কথা বলার। এই দেখো প্রভু এসে মায়ের চরণে প্রণাম করেছে, আশীর্বাদে করো মা, বলি আশীর্বাদে করো মা, যেন হরি নাম বিলাতে পারি, আশীর্বাদে করো। হরি নাম বিলাতে পারি, আশীর্বাদ করো মা। কলি জীবের দ্বারে দ্বারে আশীর্বাদ করো মা, কলি জীবের দ্বারে দ্বারে আশীর্বাদ করো মা। নিমাইয়ের সারা গায়ে ধুলা লাগানো। মা বলে, নিমাই একে সারা গায়ে ধুলা, কোথায় গিয়েছিলি? প্রভু চুপ করে দাঁড়িয়ে আছে, মা বকাবকি করছে। নিতাইকে ডেকে বলেন, আরে নিতাই, সকালবেলা ছেলেটাকে রাজবেশে সাজিয়ে দেবো, আর সন্ধ্যাবেলা রোজ ছেলেটাকে ভিকিরি করে ঘরে আনবি, আরে গায়ে কাদামাটি কেন রে? নিতাই বললেন, মা তোমার নিমাই এমন একটা খেলা শিখেছে, যে খেলা করতে গেলে ধুলা না মাখলে আনন্দ হয় না। মা বলেন, আরে বিটকিলে খেলা রে, যে খেলা করতে গেলে ধুলা মাখতেই হবে, সে খেলা না করলে নয়। আচ্ছা বেশ, না হয় খেলা করলে। অনিতাই তুমি কোথায় থাকো? সাবু খাও। যখন নিমাই আমার ধুলায় পড়তে যায়, পেছন তো কেউ ধরতে পারো না? এটাই বললে, মা আমি ধরতে যাই না, এ কথা বললে মিথ্যা হবে। আমি ধরতে যাই মা, কিন্তু কি হয় জানো? কি হয়? নিতাই হেসে বললে, মা যে জন ধরি সেই তো পড়ি, যে জন ধরি সেই তো পড়ি, যে জন ধরি সেই পড়ি, যে জনে ধরি সেই তো পড়ি। আমরাও বলি হরি হরি, যে জন ধরি সেই পড়ি। আমরা বলি হরি হরি, যে জন ধরি সেই তো পড়ে। ধুলয় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই। এ রাধা মোহনে পদ কর তহিয়া, আর এ রাধা মোহন পদ করো তহিয়া। আশা করে বসে আছি, আশা করে বসে আছি, আশা করে বসে আছি, আশা করে বসে আছে। ওই ধুলি মাখা গৌর চরণ আশা করে বসে আছি, ওই ধুলি মাখা গৌর চরণ আশা করে বসে আছে। ধুলয় ধূসরঙ্গ গদ 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 ভাই, গদ ভাই। এ রাধা মোহন পদ করো তো হে ওরে করো করো তো হে আছে রে রাধা মোহন, করো তো হে আসরে রাধা মোহন করো তো
রে রাধা মোহন করো তহিয়াস রে রাধা মোহন করো তহি জয় গৌর হরি বল। রাধা মোহন করো তহিয়াস রে রাধা মোহন করো তহি আস রে রাধা মোহন করো তহি আস রে জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি মায়েরা শুনছি আমরা ফেরত গোষ্ঠ বা উত্তরা গোষ্ঠ এ বড় রসালো লীলা বাবা ফিরে যেতে হবে। হ্যাঁ মায়েরা আর কতকাল পরের ঘরে থাকবি সোনা বউ ও বউরে গেল রে তোর দিনের বেলা বইয়া মাসে মাসে আসবে রে তোর স্বামীর চিঠি ভুল সারিতে কুল পাবি না আল্লাদের বেটি যখন গিয়ে দাঁড়াবে তুমি স্বামীর কাছে হাত বাড়াইয়া বলবে তোমার হাতে কি আছে শোনো সেখানে খালি হাতে থাকতে দেয় না উপায় করি কি আবার ঘুরে আসতে হবে খাটতে হবে যেমন খাটছো ঝি কোথায় বলাবে যা গত হয়ে গেল তাকে ফিরিয়ে নেওয়ার নাম হচ্ছে উত্তরাগোষ্ঠ ফেরাগোষ্ঠ মায়েরা কিভাবে এলে তুমি সংসারে ওরে বাবারি প্রেমানন্দ তুমি আগে যে বললে গৌর কথার মধ্যে মাতৃগর্ভ অন্ধকার কারাগার মলমূত্র মিশিয়েছিলাম আচ্ছা এলাম তো আবার যাব কি করে বাবার আমার কি হবে না হবে কোন রোগে মরবো কোথায় কি মরবো কোথায় পড়ে মরবো ভাবলে অবাক লাগে তুমি চিন্তা করছো কেন তিনি তো অরূপ স্বরূপ তিনি সব জানেন কি গো তিনি সব জানেন তোমার চিন্তা নেই আচ্ছা তোমার চিন্তা মায়েরা এত চিন্তা করলে থাকবে কি করে গানটা শোনো কবি লিখেছেন কিভাবে এসেছো ভাবে আবার কিভাবে যাবে এই চিন্তা করলে হবে মায়েরা তুমি অরূপ স্বরূপ অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কিবা জানি আমি কিবা বুঝি আমি কেন ভেবে মরি হে তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়া দয়াল ভয়াল হরি হে নিদাই গৌর হরিব আমি কিবা জানি আমি কিবা বুঝে আমি কেন ভেবে মরি হে কি রূপে এসেছি কি রূপে বা যাব এলাম কি রূপে আবার যাব কিভাবে কি রূপে এসেছি কি রূপে বা যাব তা ভাবিয়া কেন জীবন কাটাবো আমি কি রূপে এসেছি কেমনে যাইব তা ভাবিয়া কেন গো জীবন কাটাব কি রূপে এসেছি আহা কি রূপে বা যাব তা ভাবিয়া কেন জীবন কাটাবো তুমি আনিয়াছো
তোমারে পাইব এসো ধরে দে ভাবি। তুমি অরূপ স্বরূপ তুমি এনেছো, তুমি জানো। সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে, আমি কি বা জানি, আমি কি বা বুঝে, আমি কেন ভেবে মরি। তুমি আনিয়াছো, আমি আসিনি, তুমি আমাকে এনেছো। ধরে নিন কোনো বাচ্চা ছেলে বাবার হাত ধরে মেলায় আসলো, তাহলে মেলায় আসলে তার লক্ষ্য থাকবে ওই নাগরদোলার দিকে, ওই দোলনার দিকে, যেখানে পুতুলের দোকান, পুতুলের দোকানে কোথায় বেলুন, কোথায় কটকটি ভাজা, কোথায় জিলাপি, কোথায় ফুচকা। বাবা হাত ধরে ধরে বাজার দেখাচ্ছে। সন্ধ্যা হয়ে এলো, এত রাত হয়ে গেল। ছেলে কখনো ভাববে এত রাত হলো, যাওয়ার সময় টোটো পাবো তো, গাড়ি পাবো তো, হেঁটে যেতে হবে না তো, বাড়ি আদৌ পৌঁছাতে পারবো তো? ছেলে কিন্তু তা ভাবে না। ছেলে জানে সে পরমানন্দে বাবার হাত ধরে মেলা ঘরে। সে জানে আমার বাবা আমায় হাত ধরে এনেছে, আমাকে বাড়ি পৌঁছানোর দায়িত্ব সেটা আমার বাবার, আমার চিন্তা নাই। তাই মহাজন বলছেন, তুমি আনিয়াছো তোমারে পাইব এসো ধরে দে। প্রভু তুমি আমাকে এনেছো সংসারে, না করি কুটিল জ্ঞানের বারতা, বিচারি বিচারি বাড়ি অসারতা। জ্ঞান বিজ্ঞান এত কি আমার দরকার কি? এত বিচার দিয়ে কি করব? আমি জানি তুমি আমার, আমি তোমার। আমি যখন মুক্ত হাওয়ায় দাঁড়াই, শীতল পবন যখন আমায় পরশ করে, আমি ভাবি তুমি আমায় পরশ দিয়ে যাচ্ছ। না করি কঠিন জ্ঞানের বারতা, বিচারি বিচারি বাড়ি অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই সধারি দে ধরি। আমি তোমার প্রতি বিশ্বাস রেখেছি, আমি জানি তুমি আমার দেবতা। বর্ষা হলে যেমন সবাই ছাতি নিয়ে বেরোয়, ছাতা মাথায় দিলে তার গায়ে আর জল পড়ে না, তেমনি জীবনে যদি বিপদ আসে, জ্বালা যন্ত্রণা আসে আমার উপরে, আমি তোমার করুণার ছত্র ছায়ায় দাঁড়াই, তোমায় স্মরণ করি। আমার তোমাকে যেমন ভাবে ভাল লাগে তেমন ভাবে ডাকি, কি মায়েরা, তাই না? কখনো নিতাই গৌর হরি বল হরি বল, নবদ্বীপে যাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, বৃন্দাবনে যাই রাধে রাধে রাধে, পুরীতে গেলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ, আবার তারকেশ্বর গেলে বম বলে, আবার তারাপীঠে গেলাম জয় তারা, বৈষ্ণব দেবী গেলাম জয় বৈষ্ণব দেবী। তাই বলে ডাকি, তাই বলে ডাকি মন যাহা চাই, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়াই। তাই বলে ডাকি মন যাহা
ডাকিতে ডাকিতে হৃদয় জুড়া। আমার মন যখন যেমন চায় আমি তাই বলি, তাই বলে ডাকি মন যাহা চায়। ডাকিতে ডাকিতে হৃদয় জুড়া, যেই রূপে মন ভরে যায় সেই রূপেরই দে ঘরি ঘো। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কেন ভেবে মরে। এত ভাবনা দরকার নেই, তাকে ভাবলেই সব ভাবা হবে। 24 ঘন্টায় দিন রাত 23.5 ঘন্টা সংসারকে দাও, 8 ঘন্টা তাকে দাও। 8 ঘন্টা এই যে হরির বাসরে বসেছ, 3 ঘন্টা 4 ঘন্টা সারা রাত যেটুকু তার সঙ্গ দেবে, তার কাছে যেটুকু সময় কাটাবে, মনে রাখবেন এই সময়টা আমার আপনার শেষের সময়ে কাজে লাগবে। মনে থাকবে মায়েরা? তাকে সময় দিও। সময় 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 চলে যাচ্ছে। সখারা দাঁড়িয়েছেন, ওই যে বেলা যায়। কানাই, ওই যে বেলা যায়। কানাই রে তো চোরা ধেনু যায় 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 রে। কানাই রে তোর চোরা ধেনু যায়, ওকে যায় ওকে যায় রে। কানাই রে তোর চোরা ধেনু যায়। ওরা হাক মানে না, বাদে শোনে না। হাক মানে না, মানে না ডাকে শোনে না। ও যে পরের খন্দ লুটে খায়। কানাই রে তো চোরা ধেনু যায়, ওকে যায় রে। কানাই রে তোর চোরা ধেনু যায়। ফিরা রে ফিরা রে ফিরা রে, এবার ফিরা রে ফিরা রে ফিরা রে। ফিরা রে ফিরা রে ফিরা রে, একবার ফিরা রে ফিরা রে ফিরা রে। কানাই এবার তো ঘর যেতে হবে। কোন ঘর? কোন ঘর? নিজের ঘর। সেই কখন এসেছি গোচারণে, আরে যাচ্ছি সন্ধ্যাবেলা। দেরি করিস না, কানাই ডাক। কৃষ্ণ বলেন শ্রীরাম তুই ডাক। আরে আমি ডাকবো কি করে? বোকার মতো কথা বলিস না। সিংহা রয়েছে দাদা বলরামের কাছে, আর বেনু রয়েছে তোমার হাতে। আমি ডাকলে আসবে? কৃষ্ণ এবার ডাকছেন। চাঁদ মুখে দিয়া বেনু, এবার চাঁদ মুখে দিয়া, আরে চাঁদ মুখে দিয়া বেলো। চাঁদ মুখে দিয়া বেলো, নাম লইয়া সাবধেনু। বলে চাঁদ মুখে দিয়া বেলো, নামে লইয়া সবধেনো। ডাকিতে লাগিল উচ্চে সাহারে। ও আহা মরি রে ডাকিতে ওকে, 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 আহা মরি রে ডাকিতে লা।
সংসারে ওরে আয় বলি আয় আয় রে ও শ্যাম ও শ্যামলি রে আমার গোবিন্দ ডাকে আয় ধা বলে আয় আমার প্রাণ গোবিন্দ গোবিন্দ ডাকে আয় ধা বলে আয় চায় বলে রে গোবিন্দ ডাকে বেনুর গানে আয় ধা বলে আয় চায় বলে রে গোবিন্দ ডাকে আয় ধা বলে আয় ধা বলে আয় চায় বলে রে গোবিন্দ ডাকে আয় ধা বলে আয় ধা বলে আয় চায় বল গোবিন্দ ডাকে আয় ধা বলে মায়েরা আজকে ভগবান বাঁশির গানে ধেনু ডাকছেন। চারটিখানি কথা আমরা মানুষ হয়ে কি করলাম? কথাটা বর্ণনা দিচ্ছে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে বৈষ্ণব জগতের আচার্য বরেণ্য পূজ্যপাত ভাগবত প্রেমমূর্তি পরম বৈষ্ণব সুখদেব গোস্বামী পাদ বলছেন কার কাছে? পাণ্ডবংশ কুলতিলক ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজের কাছে। আমি শুধু বলি হায় হায় রে, ওদেরকে পশু বলো না, পশু বলতে হয় আমাকে বলো। বিধাতা ওদেরকে আকারী পশু করেছে, কিন্তু হৃদয় ভরা দিয়েছে কৃষ্ণ প্রেমার অনুরাগ। আমরা মানুষ হয়ে কি করলাম? আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে কি করলাম বলো? হ্যাঁ, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে কি করলাম? কীর্তন শুনতে এসে যে উদ্দেশ্যে এলাম তা না করে বাজার ঘুরলাম, আন কথা বললাম। এই একজন দেখো না, এ ফেলির মা, ওনাকে ব্রেক করে এদিকে ঘুরিয়ে বসাও, ঘুরিয়ে বসাও। নিজেও শুনবে না, আরো দুজনকে নষ্ট করবে। এই তো নিজে পচা মিষ্টি কুমড়ো একটা পচলে তার সঙ্গে তিনটে নিয়ে পচে। আলু যেমন বস্তায় একটা পচা লাগলে ওটা বার না করলে গোষ্ঠী শুধু পচিয়ে দেবে। তারপর তেমনি এই মানুষের মধ্যে এমন কোনো লক্ষ্মী শোনা মা আমার ধর্ম মা, আর এ কাম করো যদি বলবো সৎ মা। শোন, যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা সে উদ্দেশ্য আমায় করতে হবে। আমি এসেছি কেন ঘর ছেড়ে? ভগবানের কথা শুনতে। আচ্ছা, সেখানে বসে যদি তার সামনে দেখো, এখানে কৃষ্ণকে তুমি দেখছো না, আমি দেখছি না। তিনি আছেন কিভাবে? নামের মাধ্যমে। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নামের সহিত হরি করেন বিহার। আমরা এমন চালাক হয়েছি ঠিক কাগের মতো, মুখে কিছু নিয়ে কারো চালের মধ্যে গুজি চোখ বন্ধ করে গুজি মনে হয় আমি চোখ বন্ধ, সবার চোখ বন্ধ, কেউ দেখেনি। না, তুমি যা করছো সব তিনি দেখছেন। তার প্রতি বিশ্বাস রাখো। বিশ্বাস না থাকলে, আচ্ছা একবার বলো, এই যে বাড়িঘর ছেড়ে এলে, কারো বাড়ি 2 লাখ টাকার, কারো 10 লাখ টাকার, কারো 5 লাখ টাকার, কারো 3 লাখ টাকার বাড়ি, কারো আলমারিতে 5,000 আছে, কারো 10,000, কারো 2,000, কারো হয়তো হাতের দুগা সোনা আছে, কারো নাকের আছে, কানের আছে, সব আলমারিতে থুয়ে দামি একটা বাড়ি চলে এলে। যদি বলি কেন? বলে প্রেমানন্দ কোনো চিন্তা নেই, বড় তালা লেগে এসেছি, তালা চাবিটা আমার কাছে। আমি বলবো ওই 50 টাকা 100 টাকা তালার উপরে দায়িত্ব দিয়ে চলে এলেন এই অন্ধকার রাত্রি। ওমা, ওই 50 টাকা 100 টাকা তালার উপরে দায়িত্ব দিয়ে
তার উপরে বিশ্বাস রেখে হরির বাসরে বসে দেখুন সব নিশ্চিন্ত মনে ভগবানের কথা শুনছি। আরে বাড়ি তো তালা দেওয়া, চাবি আমার কাছে। কারো মাথায় টেনশন আছে? নেই। মায়েরা 50 টাকা 100 টাকা তালার উপরে এত বড় বাড়ির দায়িত্ব দিয়ে এলাম, সেই বিশ্বাসটা যদি আমি আপনি ভগবানের উপরে দিতে পারতাম, সেই বিশ্বাসটা যদি ভগবানের উপরে দিতে পারতাম, তোমার আমার জীবন ওই যে বলে ঠান্ডা ঠান্ডা কুল কুল। ভরসা, তাকে ভরসা করো। তাকে ভরসা না করতে পারলে কিচ্ছু হবে না। ছেলেকে ভরসা করো, স্বামীকে, সন্তানকে, এমএলএ, মুখ্যমন্ত্রী সব এক পদের একদিন তোমাকে ডোবাবে। ভরসা যদি কেউ তার চরণে করে, ভবা পাগলার একটা গান শুনল। আমি ভরসা করি, আমি ভরসা করি। জোর গলায় বলবে, আমি ছেলেকেও ভরসা করি না, মেয়েকেও করি না, আমার বাড়িকেও করি না, ব্যাংকের টাকাকেও করি না, আমি আমাকেও ভরসা করি না, আমি ভরসা করি তাকে। ভরসা করি হে ভব কান্ডারি, হালটি তাহারে ছাড়ি দাও দাও রে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে, কেন মায়ার তোরে বাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে, কেন মায়ার তোরে বাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে, কেন মায়ার তোরে বাও 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 রে। নদী ভরা ঢেউ বাইতে জানো না, পারবে না, তবু মাতব্বাড়ি ছাড়বে না। গঙ্গাসাগরে গিয়ে ডুব দিচ্ছে আমি, সেখানেও আমি। একটু ভিখারিকে ভিক্ষা দিচ্ছে, সেখানেও আমি। ঠাকুরের কাছে মালসা ভোগ দিচ্ছে 101 টাকার, সেখানেও আমি। হরির বাসরে কিছু চাল দিচ্ছে, সেখানেও আমি। বাড়িতে কোনো পূজা করলে সেখানে আমি। আরে সব জায়গায় যদি তুমি থাকো, তিনি কোথায় থাকবেন? এই আমিটা বাদ দিয়ে বলতে শেখো তুমি। তার প্রতি ভরসা করো মায়েরা। বাইতে জানো না, বাইতে জানো না, কেন ধরো হাল। বাইতে জানো না, কেন ধরো হাল। মন মাঝে তো হলো রে মাতাল। বাইতে জানো না, কেন ধরো হাল। বাইতে জানো না, কেন ধরো হাল। মন মাঝি রে তুই হলি রে মাতাল। এবার বুঝাইয়া বলো তারে, বুঝাইয়া বলো তারে। এবারে বুঝায়া বলো তারে, বুঝায়া বলো তারে, বুঝাইয়া বলো তারে, যেতে হবে পারে, ও পারের বেলা পানে চাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে, মিছে মায়ার তোরি
বাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তরি বাও 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 রে নদী ভরা ঢেউ বাইছে তোরি খানি পাগলা ভবা বাইছে তোরি খানি পাগলা ভবা ভাঙা তোরি জলে ডোবা ডোবা বাইছে তরি খানি পাগলা ভাবা ওরে মন ভাঙা তোরি জলে ডোবা ডোবা এবার চুবানে খেয়ে ধরেছে পায়ে এবার চোবানে খেয়ে ধরেছে পায়ে এবার দয়াল আমায় ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। পথে যাচ্ছে ছেলে বাবা, ছেলে বলে আমার হাত ছেড়ে দাও বাবা। বাবা বলে পড়ে যাবি? বলে না আমি পড়বো না, আমি বড় হয়ে গেছি। যখনই হাত ছেড়েছে কাদা রাস্তায় ছেলে পিছলে পড়ে গেছে। বাবা ধুয়ে টুয়ে পরিষ্কার করে বাজার করে ঘরে ফেরার সময় আবার মেঘ। বাবা বলে তাড়াতাড়ি চল। বলে বাবা আমার হাত ধরো। বলে না তুই তো বড় হয়ে গেছিস। বলে না বাবা আমি বড় হইনি, তুমি আমার হাত ধরো, না হলে পড়ে যাব। বাবা বলে দেখ আছাড় না খেলে মানুষ শেখে না, আগে আছাড় খাবে তারপর শিখবে। এবার দয়াল আমায় বাঁচাও বাঁচাও। নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরে বাও 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 রে নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ তার প্রতি বিশ্বাস রেখে পথ চলো, সংসারে থাকো ক্ষতি নাই। আমাদের তো এই যে নদীর পাশ দিয়ে এলাম, নদীটার নাম কি জানো? পিয়ালি। দেখো কি সুন্দর একটা নাম পিয়ালি। আচ্ছা পিয়ালিতে নৌকা ভাসিয়ে দিলে, জলে নৌকা থাকলে ছোট ছোট নৌকা দেখলাম ভাসছে, কি সুন্দর লাগছিল। ছোট নদী আর ছোট ছোট নৌকা, তা দেখতে এত ভালো লাগছিল। আরে জলে নৌকা মানায়, নদীর জলে নৌকা ভাসলে মানায়, কিন্তু নৌকার মধ্যে নোনা জল মানায় না। সংসারে তুমি থাকো, তোমার ভেতরে যেন সংসার না থাকে। আর তোমার ভেতরে যদি সংসারে ঢুকে পড়েছে, হরে কৃষ্ণ, কি করবে? জয় রাধে। আজকে ভগবান বাঁশির গান, এ বাঁশি সবাই শোনে। এ বাঁশি শুনতে গেলে আলাদা কান তৈরি করতে হবে। কিন্তু কলিকালের মানুষ, আমরা তো কালা। ভাগবত বললেন কলিকালের মানুষ হচ্ছে বাবা যেমন তেমন কালা না, শিয়ানা কালা।
কোথায় দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডারে ফরম সই হবে এটা কানে শোনে, কিন্তু হরির বাসর ডাকছে এটা কানে শোনে না। সাধু ডাকছে, বৈষ্ণব ডাকছে, মালসা ভোগ ডাকছে, হরির মন্দির ডাকছে, সৎসঙ্গ ডাকছে, কিন্তু মানুষ শোনে না। কেন শোনে না? ওই হরিনাম শুনতে গেলে যদি আলমারির চাবি হাত ছাড়া হয়, যদি সাধু হয়ে যায়। আমাকে একজন প্রশ্ন করছে, বাবা প্রেমানন্দ আপনি বলেন এই পথ অনেক ভালো, এই পথ কোনো দুঃখ নেই, এই পথ হচ্ছে উত্তম পথ, তা ধর্মের পথ যদি এত ভালো হয়, এত সুন্দর হয়, মানুষ সেই ধর্মের পথ থেকে অশান্তির পথে হাঁটে কেন? আমি বললাম, বাবা একেবারে অতি সহজ করে বলে দে, অপদার্থরা যদি মানুষ হয়ে যায় এই ভয়ে হাঁটে না। অমানুষগুলো যদি মানুষ হয়ে যায় তাহলে জগতে এত কীর্তি করবে কারা? আমরা সব বুঝি, আমরা কলিকালের মানুষ, আমরা সব বুঝি। আমরা ডাকাতের হাতে ছুরি দেখে ভয়ে পালাই, কিন্তু ডাক্তারের হাতে ছুরির খাবো বলে অপারেশন থিয়েটারে গিয়ে ইচ্ছা করে শুয়ে পড়ি। বলো, আমার কথা কেউ ফেলতে পারবে? ডাকাতের চোরের হাতে ছুরি দেখলে ভয়ে পালাই, কারণ ওই ছুরিতে আমার প্রাণ নাশ করবে। আর পেটে যদি টিউমার হয়, এখানে যদি বেরোয় ঠেলে, ওখানে যদি বেরোয়, ইচ্ছা করে ডাক্তারের হাতে ছুরি খাওয়ার জন্যে টাকা দিয়ে বেড ভাড়া করি, লাখ লাখ হাজার হাজার টাকা দিয়ে, কারণ আমরা বুঝে গেছি চোরের হাতের অস্ত্র আমার প্রাণ নিতে পারে, আর ডাক্তারের হাতের অস্ত্র ছুরি আমার বিষাক্ত কেটে আমাকে নতুন জীবন দিতে পারে। সব যদি বোঝো, কেন বুঝবে না? ভগবানের বাঁশি ডাকছে, শোনো, ভগবানের বাঁশি ডাকছে। কেমন ডাকছে? এসো এসো ধাবলি, শ্যামলি, আরে ও পিয়ালি, আরে ও কুঞ্জলক্ষ্মী, ওরে সবিতা, ওরে কবিতা, ওরে বনানী। নবলক্ষ ধেনুর নাম মুখস্থ করা চারটিখানি কোথায়? কয়েকটা জানি মাত্র। ওরে বনানী আয় আয়, বাঁশির গানে ডাকছে ভগবান। কেমন ডাকছে? ওই বাঁশি শুনে কি হলো জানো? ওগো শুনিয়া কান নুরবেনু, এবার ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। ওগো শুনে আকা নুরবেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। পুচ্ছ ফেলি পিঠের উপর, পুচ্ছ ফেলি পিঠের উপরে, কিবা পুচ্ছ ফেলি পিঠের উপরে। তারা চলিল চলিল, তারা চলিল চলিল, তারা চলিল চলিল চলিল, এই বাঁশির গান শুনে চলিল, তারা বাঁশির গান শুনে চলিল চলিল। ডাকে আয় ডাকে আয়, ডাকে আয় ডাকে কথা বলি ও পিয়ালি, ডাকে আয় ডাকে আয়, ধবলি ও পিয়ালি, ডাকে আই ডাকে আই। ঘরে যেতে হবে রে, ঘরে যেতে হবে রে, ঘরে যেতে হবে, ঘরে যেতে হবে রে। বাঁশির গানে গোবিন্দ ডাকে, ঘরে যেতে হবে। বাঁশির গানে গোবিন্দ ডাকে, আয় ধবলি আয় শ্যামলি, বাঁশির গায়ে ওরে আই ধবলি আই শ্যামলি, বাঁশির ডাকে ঘরে যাবে, ওরে আই ধবলি আই শ্যামলি, বাঁশির ডাকে ঘরে যাবে, ওরে আই শ্যামলি আই ধবলি, বাঁশির গানে ঘরে যাবে। ঘরে যেতে হবে রে। বিধাতা ওদেরকে আকারে পশু করেছে। আচ্ছা বাবা, এই মালসা ভোগ, পাঠ, কীর্তন, হরির বাসর, হরিলুট, কোনো যজ্ঞ পূজা আশ্রা সব মানুষের জন্যে। আচ্ছা মানুষের জন্য সব, এই যে দুনিয়া হাঁস, ছাগল, ভেড়া, গরু, শিয়াল, কুকুর, শুয়োর, এদের জন্য কোনো পাঠ কীর্তন নেই? বলুন আমাকে। এই যে কত কুকুর, হাঁস, ছাগল, বিড়াল, শুয়োর, বাঘ, ভাল্লুক,
এদের জন্য কোনো পাঠ নেই, কোনো কীর্তন নেই, কোনো সাধু সঙ্গ নেই, কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো টোল নেই, কোনো শিক্ষা মন্দির নেই। কেন? সব মানুষ, আমরা তো মানুষ। বলে দেখো, পশুদের জন্য কিচ্ছু লাগবে না, কারণ একটা পশু সে নিজের ধর্ম থেকে কখনো সরে যায় না, ধর্মতে বিচলিত হয় না, কিন্তু মানুষ ধর্ম থেকে নিচেই নামিয়ে নেমে আসে। শোনো, একটা মানুষ এত উপরে উঠতে পারে, একটা মানুষ তার সাধন ভজন দ্বারা সে এত উপরে ওঠে যে চাঁদ দেখে সূর্য দেখে ভয় পায়, যে মানুষ এত উঁচু স্তরে উঠতে পারে। আবার একটা মানুষ এত নিচেই নামতে পারে, এত নিচেই নামতে পারে পদস্খলিত হয়ে, যে একটা পশু পাখি দেখলে লজ্জা পাবে যে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ এত নিচেই নামতে পারে। ভাবতে পারছো মায়েরা? ওদেরকে পশু বলো না, বিধাতা ওদেরকে আকারে পশু করেছে, কিন্তু হৃদয়ে ভরা দিয়েছে কৃষ্ণ প্রেমার অনুরাগ। কিন্তু আমরা এমন মনুষ্যকুলে জন্ম নিয়ে কি করলাম? বলো কি করলাম? আরে নিজেকেই চিনলাম না আমি কে, বৃথাই জীবন। তার বাঁশি শোনার জন্য কান পাতলাম না, তার বাঁশি শোনার জন্য এই কর্ণকে উপযুক্ত শিক্ষা দিলাম না। যায়নি তাই সারা জীবন আমিত্ব আর অহংকারে জীবনটাকে আঙ্গার করে দিলাম। দেখো, কৃষ্ণের বাঁশির গান শুনে তারা মুখখানা উপরে দিয়েছে। পুচ্ছ মানে লেজ। আবার হিন্দিতে একটা কথা আছে, পুছ পুছ, আরে উসকো পুছ। আমাদের কলিহত জীবের আবার আছে পুষ মানে লেজ। আবার আমরা কথায় কথায় বলি, উনি তো বাইরে খুব ফটর ফটর করে, কিন্তু ওনার বাড়িতে ওনার বউ ওনাকে পোষে না। এই পুষ, হনুমানের পুষ মনে আছে? হনুমানের পুষের কথা। হনুমানের পুষ, যখন হনুমান রামদূত হয়ে লঙ্কায় গেল, রাবণের সেনারা হনুমানকে ধরে ফেলল। প্রহরীরা বললেন, মহারাজ বলুন এই রামদূতকে কি শাস্তি দেওয়া যায়? রাবণ বললেন, শোনো, আমার বোন শূর্পণখার নাক কান কেটেছে, ওই রামদূত হনুমানের নাক কান কাটো। হনুমান মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, আমি রামদূত, আমি যদি লঙ্কা থেকে নাক কান কেটে চলে যাই, আমার এ মুখ আর রামকে দেখাতে পারবো? বুদ্ধিমান তো রাম ভক্ত, সঙ্গে সঙ্গে নিজের পেছন থেকে নিজের পুষটা নিয়ে বারবার চুম্বন করছে। রাবণ বললে, দাঁড়াও, কি হয়েছে মহারাজ? এই বানর জাতি, বাদর আর বানর, আমরা বানর আর বাঁদর সব এক করে ফেলেছি, তাই না? হনুমান বাঁদর নয়, উনি বানর, মনে থাকবে, বানর। আর গাছে ডালে ঘরে তারা বাঁদর। হনুমানজি মহারাজ, রাবণ বললেন, দাঁড়াও, ওই বানরের লেজে আগুন দাও, যাও, যার বাড়িতে যা আছে ছেঁড়া শাড়ি জামা কাপড় সব নিয়ে এসো, বিশাল মূর্তি তো, ওর লেজে লাগাও, তারপরে মাটির তেল দিয়ে লেজে আগুন দাও। লঙ্কার বাড়িতে বাড়িতে ছেঁড়া জামা পোশাক পরিচ্ছদ নিয়ে আসা হলো, হনুমানের লঙ্কায় জড়িয়ে দেওয়া হলো, হনুমানের লেজে জড়িয়ে দেওয়া হলো। মায়েরা, হনুমানের লেজে যখন জড়িয়ে দিয়েছে, এবার আগুন দেবে। হনুমান মনে মনে চিন্তা করলেন, প্রভু এবার তো লেজে আগুন দেবে, কিন্তু লেজে আগুন দেওয়ার আগে যদি আমি একটু লঙ্কাটা ঘুরে দেখতে পারতাম। কেন?
পেরেবে বাবা, জায়গা কই পেরেবা? যন্ত্র ডেঙিয়ে যেতে নাই গো, ওটাই তো হলো, যা তো হচ্ছে ঠিক আছে। মায়েরা আরে আমাকে দিতে হবে না, ভগবানকে দাও, ভগবানকে দাও, ওখানে মন্দিরে দাও, কাজে লাগবে, আমাকে দেওয়ার দরকার নেই। আমাকে যা দেবে সব আগের থেকে ঠিকঠাক, তাই না? ওখানে দাও, প্রভুকে ওখানে দাও। মায়েরা হনুমান মনে মনে চিন্তা করলেন, এবার তো লেজে আগুন দেবে, কিন্তু লঙ্কাটা যদি একবার ঘুরতে পারতাম, কারণ আমার